সুধী, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, কোরআনুল কারীমের তেলাওয়াত করলে দুনিয়াতেও ফায়দা, আখিরাতেও ফায়দা। ফায়দা মানে হলো লাভ, দুনিয়াতেও ফায়দা, আখিরাতেও ফায়দা। দুনিয়াতে কিছু ফায়দার কথা নবী আলাইহিস সালাম হাদিসে মুবারাকার মধ্যে ইরশাদ করেছেন। এখানে যদি শুধু দুনিয়ার ফায়দার কথাই বলি তাহলে অনেকগুলি ফায়দা আমরা এখানে বলতে পারবো। আখিরাতের ফায়দা তো আছেই, আখিরাতের মধ্যে ফায়দা অনেক হবে। তো আমরা দু চারটা কথা, ফায়দার কথা, উপকারের কথা আমরা তেলাওয়াত করব এবং শ্রবণ করব এই নিয়তে, যেন আজকের আলোচনার পর থেকে আমরা সকলেই কোরআনের উপরে আমল করতে পারি। সকল বলেন আমিন। সম্মানিত সুধী, মহাগ্রন্থ কোরআনুল কারীম তেলাওয়াত করলে লাভ কি আমাদের? এক নাম্বার লাভ হলো তেলাওয়াতকারীর দিল থেকে সমস্ত ময়লা আবর্জনা পাপ আল্লাহ তাআলা মোচন করে দেন। বলেন আলহামদুলিল্লাহ। মোচন করে দেয়, মুছে দেয়। এক নাম্বার তেলাওয়াতকারীর এটা হলো উপকার, দুনিয়াতেও উপকার, আখিরাতেও উপকার। দুই নাম্বার উপকার হইল তেলাওয়াতকারীর প্রতিটি হরফের বিনিময়ে আল্লাহ তাআলা এক একটা করে হরফের বিনিময়ে কমপক্ষে 10টা করে সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় লিখে দেন। নবী আলাইহিস সালাম বলেন, আপনারা আমার সঙ্গে সঙ্গে বলবেন, আমি 3টি হরফ একসঙ্গে বলবো, আলিফ লাম মিম। সকলে পড়ছেন? এই আলিফ লাম মিম পড়লে আমাদের লাভ কি হলো? নবীজি বলেন, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, এই 3টা হরফ মিলাইয়া একটা শব্দ, কিন্তু 3টা ভিন্ন ভিন্ন হরফ। এই 3টা ভিন্ন ভিন্ন হরফ আদায় করার কারণে, তেলাওয়াত করার কারণে যে ব্যক্তি তেলাওয়াত করলো তার আমল নামার মধ্যে 30টি সওয়াব আল্লাহ তাআলা দান করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পৃথিবীতে কোনো গ্রন্থ আছে এমন যে তেলাওয়াত করলে সওয়াব হয়? সওয়াব নাই। 3 নাম্বার আমল হইল, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন যে তেলাওয়াতকারী নম্র এবং ভদ্র হয়। যাদের ভিতরে কোরআন থাকে তারা নম্র এবং কি হয়? ভদ্র হয়। তাদের সিনাকে আল্লাহ তাআলা লাউহে মাহফুজ বানিয়ে দিয়েছেন। এখানে কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা সংরক্ষণ করার দায়িত্ব নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তেলাওয়াতকারী পৃথিবীর ভিতরে যারা তেলাওয়াত করে তাদেরকে মানুষ সম্মান করে। কি করে? সম্মান করে। আবু দাউদ শরীফের মধ্যে একটা হাদিস আজকে আমি দেখলাম, নবীজি বলেন, 3 প্রকারের মানুষকে যারা সম্মান করে তারা স্বয়ং আল্লাহ তাআলাকে স্মরণ করে। 3 প্রকার মানুষকে যারা সম্মান করে, নবীজি বলেন তারা যেন আল্লাহ তাআলাকে সম্মান করলো। তার মধ্যে 1 নাম্বার লেখা আছে, যাদের চুল দাড়িগুলো পাকা, যাদের দাড়িগুলো সাদা হয় তাদেরকে সম্মান করা আল্লাহ তাআলাকে সম্মান করা সমান। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো যারা হামেলে কোরআন, যারা সিনার ভিতরে কোরআনুল কারীমকে ধারণ করেছে, যারা কোরআনুল কারীমকে সিনার মধ্যে ধারণ করেছে, যারা মুফতি, মুহাদ্দিস, হাফেজ, কারি সাহেব যারা হয়, যারা সহিহ শুদ্ধভাবে কোরআনুল কারীমের তেলাওয়াত শিখেছে, এদেরকে সম্মান করা আর আল্লাহ তাআলাকে সম্মান করা একই জিনিস। সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো নবীজি বলেন, 3 নাম্বার হলো যারা শাসক হবে, ন্যায়পরায়ণ, যারা ইমানদার, মুত্তাকি, পরহেজগার শাসক হবে, এই শাসকদের সম্মান করা আল্লাহ তাআলাকে সম্মান করা একই জিনিস। সুবহানাল্লাহ। তাহলে আমরা পাইলাম একটা হাদিস থেকে, আবু দাউদ শরীফের মধ্যে নবীজি বলেন 3 প্রকার মানুষকে সম্মান করা আর আল্লাহ তাআলাকে সম্মান করা একই জিনিস। করব তো ইনশাআল্লাহ। হামেলে কোরআন যারা, ময় মুরব্বি যারা, এবং যারা ন্যায়পরায়ণ বাদশা হবে, ইমানদার, মুত্তাকি, শাসক যারা হবে, তাদের সম্মান অবশ্যই অবশ্যই আমরা করব ইনশাআল্লাহ। নবীজি বলেন আরো সম্মান দেখো হয় আমার সাহাবায়ে কেরাম। নবীজি বলেন কঠিন কিয়ামতের ময়দানে একজন হামিলে কোরআনকে বলা হবে, একজন সাহিবে কোরআনকে বলা হবে, ওয়াকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আয়াতিন তাকরাউহা। নবীজি বলেন কঠিন কিয়ামতের ময়দানে একজন হামিলে কোরআনকে বলা হবে, তুমি পড়তে থাকো এবং সিংহাসন তুমি লাভ করতেই থাকো, উঠতেই থাকো,
তোমার সম্মান বাড়তে থাকবে। যেখানে গিয়ে তোমার কোরআনুল কারীমের তেলাওয়াত শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা ওই জায়গার ভিতরে তোমার বাসস্থান করে দিবে। বলেন সুবহানাল্লাহ। কঠিন কিয়ামতের ময়দানে সাহাবে কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কাগজ দিবেন, দুইটা পারমিশন লেটার আল্লাহ তাআলা দান করবেন। একটা দিবেন ডান হাতের মধ্যে, তোমাকে জান্নাতের পারমিশন দেওয়া হইল, আর একটা বাম হাতের মধ্যে দিয়ে বলবে চিরদিন তুমি জান্নাতে থাকবে, তার পারমিশন আমি আল্লাহ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনুল কারীমের তেলাওয়াত অবশ্যই আমাদের প্রয়োজন। দুনিয়াতেও একটা দেখা যায়, হযরতে মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহির কথা আপনারা জানেন। আমরা তো মালিক বিন দিনারের ঘটনা আমরা জানি। হযরতে মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি প্রতিদিন কোরআনুল কারীম থেকে কিছু অংশ তেলাওয়াত করার পরে আমি কবরের পাশে যাই, যেখানে কবরের মাঝে মানুষ শুয়ে আছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যেখানে শুয়ে আছে। অনেক ব্যস্ততার কারণে অনেক সন্তানরা পর্যন্ত সেই কবরস্থানে যাইতে পারে না, কিন্তু নবীজি হাদিসের মধ্যে বলেন, তোমরা যদি কবর জিয়ারত করো তাহলে তোমাদের ঈমানটা তাজা হয়ে যায়। আজকে তুমি যদি তোমার সন্তান হওয়ার পরে তুমি তোমার বাবা মার কবরটা যদি জিয়ারত না করো, হে উম্মতে মুহাম্মাদি তোমরাও জেনে রাখো, তুমিও মারা গেলে তোমার সন্তানও কোনোদিন তোমার কবরের পাশে গিয়ে জিয়ারত করবে না। তুমি যেমন কি করবে ঠিক তেমনটি তোমার সঙ্গে করা হবে। এই জন্য যদি প্রত্যেকটা দিন আমরা সময় নাও পাই, কমস কম ভালো একটা দিন শুক্রবার জুমার দিন, এই দিন কমস কম পিতামাতার কবরগুলি আমাদের জিয়ারত করা দরকার। তাহলে কি হবে, পরকালের কথা আমাদের অন্তরে যখন জাগ্রত হবে, তখন দুনিয়ার পাপ আমাদের দ্বারা কমে যাবে। এই জন্য করা প্রয়োজন কিনা বলেন? অবশ্যই প্রয়োজন। এই মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি প্রতিদিন তেলাওয়াত করার পরে সওয়াব পৌঁছে দেওয়ার জন্য ইসালে সওয়াব করার নিয়তে আমি যখন তেলাওয়াত করি, করার পরে কবরস্থানের পাশে যাই, যায়া এই সওয়াবগুলি সমস্ত কবরবাসীদের জন্য আমি দিয়ে দেই। তো আমি প্রতিদিন আল্লাহ তাআলাকে বলি, রব্বুল আলামিন আপনি আমাকে এমন একটা শক্তি দেন, আমি চক্ষুটা বন্ধ করলে যেন মুরাকাবার দ্বারা আমি যেন কবরের হালতটা বুঝতে পারি যে কবরের কার কি অবস্থা। আল্লাহু আকবার। অনেক বড় বুজুর্গ মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন, এইভাবে যখন আমি প্রতিদিন সওয়াব রেসানি করে যখন আমি পাঠিয়ে দিই সমস্ত মুর্দাদের জন্য, আমার সওয়াবগুলি কবরে যাওয়ার সাথে সাথে হাজার হাজার মানুষগুলি আমার সওয়াবকে নেওয়ার জন্য তারা তাড়াহুড়া করতে থাকে, তারা লাইন ধরতে থাকে, কে কার আগে সওয়াবগুলি নেবে, তারা এমন ব্যস্ততার ভিতরে থাকে। কিন্তু আমার আশ্চর্যের বিষয় হলো, আমি একটা মানুষকে দেখছি, ও কবরের মাঝে যে অবস্থায় ছিল সে অবস্থাতেই আছে, নড়া নাই, চড়া নাই, ওঠাউঠি নাই, আমল যা করছে তো দুনিয়াতে করছে, কিন্তু মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহির এই কালামে পাকের সওয়াবটা নেওয়ার জন্য আল্লাহর বান্দা একটুও চেষ্টা করে না। কি ঘটনা? চেষ্টা করে না কেন? হযরতে মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এইভাবে চলতেছে অনেক দিন, চলতে চলতে হঠাৎ করে একদিন যখন আমি আমার কবর জিয়ারত করলাম, আবার যখন আমি কি করলাম, ওই সওয়াবগুলি কবরবাসীদের জন্য যখন আমি দিয়ে দিলাম, হঠাৎ করে দেখি ওই যে বসে থাকতো আল্লাহর বান্দা, আজকে দেখি আল্লাহর বান্দাটা নেকি নেওয়ার জন্য তাড়াহুড়ো করতেছে। আল্লাহু আকবার। মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রব্বুল আলামিন এমন একটা পাওয়ার, এমন একটা শক্তি আপনি আমাকে দেন, আমি যেন ওই বান্দার সঙ্গে কথা বলতে পারি, এর আসল হাকিকত কি, এর আসল ঘটনা কি আমি যেন জানতে পারি। রব্বুল আলামিন বলেন, হে মালিক, হে আমার ওলি, আমার মাহবুব বান্দা, আমি তোমাকে সে পারমিশন দিলাম, তুমি ওই বান্দার সঙ্গে কথোপকথন করতে পারবে। মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি মুরব্বিকে ডাক দিয়ে বলে, মুরব্বি আমি জানতে চাই, আপনি অনেক দিন পর্যন্ত আমি কবরে যখন সওয়াবগুলি পাঠিয়ে দিই তো দেখি আপনি সওয়াব নিয়ে কারাগারি করেন না, কিন্তু আজকে হঠাৎ করে দেখলাম আজকে কেন সওয়াবের জন্য আপনি তাড়াহুড়ো করতেছিলেন সওয়াব নেওয়ার জন্য। এবার আল্লাহর বান্দা দু ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও আল্লাহর ওলি মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহি, আমার তো সওয়াবের প্রয়োজন ছিল না, আমার তো সওয়াবের কোনো প্রয়োজন ছিল না, তাই আমি আপনার সওয়াব নেওয়ার জন্য আগ্রহী না, আমার প্রয়োজন নাই। কিন্তু আফসোসের বিষয় হলো আজকে 2 দিন হলো
যেখান থেকে আমার জন্য সওয়াবগুলি কবরে পাঠানো হয় ওই রাস্তাটা চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে। কয় তার মানে কি? বলে পৃথিবীতে আমার একটা সন্তান ছিল বড় আলেম, সে হাফেজে কোরআন, যখন সে তেলাওয়াত করত অটোমেটিক কিছু সওয়াব আল্লাহ তাআলা আমার কবরে পাঠা দিতে। আজকে 2 দিন যাবত হলো আমার সন্তান ইন্তেকাল করেছে, আমার সন্তান মারা গেছে, এই জন্য আমার কবরের কোনো সওয়াব আসে না। আপনি যখন সওয়াবটা রেসারি করেছেন, সওয়াবটা যখন পুষিয়ে দিয়েছেন আমাদের সকলের জন্য, এখন তো আমার অবশ্যই নেকির বড় প্রয়োজন। এই জন্য কোরআনুল কারীম তেলাওয়াত যারা করবে এবং যারা শ্রবণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম পরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আর যারা তেলাওয়াত করতে পারি না আমরা কমাস কম তেলাওয়াতগুলি শ্রবণ করব। কি বলেন? কোরআনুল কারীমগুলি শ্রবণ করব। কিয়ামতের ময়দানে এই কোরআনুল কারীম যারা তেলাওয়াত করেছে দুনিয়াতে যদি একটা ভালো কোনো লাভ না হয়, আখিরাতের ময়দানে হবে কিনা? দুনিয়াতে লাভ কতটুকু হবে না হবে ওটা চিন্তা পরে, কিন্তু আখিরাতে কি পরিমাণ হবে? আখিরাতের মধ্যে যে সন্তান হাফেজ হবে, যে সন্তান একজন মুফতি সাহেব হবে, একজন মুহাদ্দিস হবে, একজন আলেম হবে, একজন ধার্মিক ইমানদার হবে, ওই বান্দার মাথার মধ্যে নূরের মুকুট পরিয়ে দেওয়া হবে। এমন কথা আমরা অনেকেই শুনেছি, অনেকেই জানি। এটা যেমন সত্য, কোরআন তেমন সত্য। কিন্তু কিয়ামতের ময়দানে ওই হাফেজের কোরআনের বাবা এবং মাকে এত সুন্দর জান্নাত থেকে একটা দামি পোশাক পরিয়ে দেওয়া হবে। ওই বান্দা বান্দি দামি পোশাক পরার পরে আল্লাহ তাআলাকে বলবে, রব্বুল আলামিন এমন কি কাজ আমরা করেছি আপনার কাছে, এমন কি নেক আমল করেছি যার কারণে আজকে এত সম্মান আপনি আমাদেরকে দান করলেন। রব্বুল আলামিন বলবেন, লাউহে মাহফুজ আমি আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছি, ওই জায়গার মধ্যে কোরআনুল কারীমকে হেফাজত করেছি। আর পৃথিবীর বুকে কিছু কিছু মানুষের অন্তরকে আমি আল্লাহ লাউহে মাহফুজ বানিয়ে দিয়েছি, তার মধ্যে তোমার একটা সন্তান ছিল যে হাফেজে কোরআন। এই হাফেজে কোরআন হওয়ার কারণে, একজন মুফতি সাহেবের বাবা এবং মা হওয়ার কারণে আমি আল্লাহ তাআলা এত সুন্দর জান্নাতি পোশাক আমি তোমাদেরকে দান করলাম। যে জান্নাতি পোশাকের ব্যাপারে বলা হয়েছে, তামাম পৃথিবী যদি কয়েক লক্ষ বার বিক্রয় করা হয়, ওই জান্নাতের পোশাকের কোনো রকমের তুলনা হয় না। সুবহানাল্লাহ। প্রয়োজন আছে না বলেন তো? অবশ্যই বলে প্রয়োজন আছে। আর বলা হয়েছে, যদি কোনো বান্দা হাফেজে কোরআনের জন্য 2-4 টাকা খরচ করে, একটু সম্মান পথ প্রদর্শন করে, তো কিয়ামতের ময়দানে হইতে পারে এই আমলটা তার নাজাতের জন্য ওসিলা হয়ে যাবে। নবীজি বলেন, নবীজির একজন সাহাবী নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বিভিন্ন সময় আপনি ওয়াজ করেন, বিভিন্ন সময় বিভিন্ন আপনি আমলের কথা বলেন, কিন্তু এত আমল তো আমার মনে থাকে না। ছোট্ট একটা সহজ একটা আমল বলেন, যে আমলটা আমার জন্য সহজ হবে, যে আমলটা করে মৃত্যুবরণ করলে তাড়াতাড়ি করে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। এমন সহজ একটা আমল আমাদের প্রয়োজন আছে কিনা? আছে না? কি আমল? যে আমরা এত কিছু বুঝি না, আমরা সহজ সরল মানুষ, এত ওয়াজ মুখস্থ থাকে না। আপনি কি করেন? আমাদেরকে সহজ একটা আমল বলে দেন, যে আমলটা করতে কষ্ট হবে না, আর মরার সাথে সাথে তাড়াতাড়ি জান্নাতে যাওয়া যাবে। নবীজি বললেন, সর্ব অবস্থায় তোমার জবানটাকে আমি রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, সর্ব অবস্থাতে তুমি তোমার জবানটাকে আল্লাহ তাআলার জিকির দ্বারা ভিজাইয়া রাখবা। আল্লাহ তাআলার জিকির কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুধু এটাই জিকির না, 5 ওয়াক্ত নামাজ হলো উত্তম জিকির। 5 ওয়াক্ত নামাজ কি? উত্তম জিকির। আল্লাহু আকবার। এই জন্য উত্তম জিকির আমাদের প্রয়োজন আছে না নাই? আরো দেখেন, নবীজির একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত মানুষ যখন ঘুমিয়ে গেছে, তো আমি আমার আস্তাবল মানে যেখানে ঘোড়া রাখা হয়, এই ঘোড়া রাখা হয়, সেই জায়গার মধ্যে আমার সন্তান ঘুমিয়ে আছে। আমি কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করে দিয়েছি। আমি যখন তেলাওয়াত শুরু করে দিই, তো আমার ঘোড়াটা লাফালাফি শুরু করে দেয়, তো আমি তেলাওয়াত বন্ধ করে দিই। আবার যখন আমার ঘোড়াটা লাফালাফি বন্ধ করে দেয়, আমি যখন আবার তেলাওয়াত শুরু করে দিই, তো আমার ঘোড়াটা আবার লাফালাফি শুরু করে, আমি আবার তেলাওয়াত বন্ধ করে দিই। আবার যখন ঘোড়াটা লাফালাফি বন্ধ করে দেয়, আমি আবার তেলাওয়াত শুরু করি। ইয়া রাসূলুল্লাহ, এইভাবে হইতে হইতে অনেকক্ষণ পর্যন্ত
পর্যন্ত হয়ে যাওয়ার পরে আমি তেলাওয়াতটা বন্ধ করে দিলাম, আর তেলাওয়াত করলাম না। কেন তেলাওয়াত করলাম না? আমার সম্ভাবনা ছিল, আমার আশঙ্কা ছিল, আমার তেলাওয়াতের কারণে আমার ঘোড়াটা কেন লাফালাফি করে, ঘোড়াটা লাফালাফি করতে করতে হয়তোবা আমার সন্তান তো এই গোয়াল ঘরের মধ্যে শুয়ে আছে, ঘুমিয়ে আছে ছোট বাচ্চা, যদি ঘোড়ার পায়ের নিচে পদদলিত হয়ে আমার সন্তান মারা যায় কিনা, এই জন্য আমি তেলাওয়াত বন্ধ করে দিলাম। ফজরের নামাজের আজান যখন হয়ে গেল, ওই সাহাবী নামাজ পড়ার পরে নবীজির সঙ্গে দেখা করার পরে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার সাথে রাতে এমন একটা ঘটনা ঘটে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে জানাতে চাই। নবীজি বলেন, কি ঘটছে বলো। নবীজিকে বললেন, হুজুর আমি আস্তাবনের ভিতরে কোরআনুল কারীমের তেলাওয়াত যখন শুরু করে দিলাম, তো তখন দেখলাম যে আমার উটটা লাফালাফি আরম্ভ করে দিয়েছে। আমি তেলাওয়াত বন্ধ করে দিলাম, আবার তেলাওয়াত শুরু করলাম, আবার বন্ধ করে দিলাম, আবার শুরু করলাম। এভাবে কয়েকবার করার পরে আমি ঘোড়ার কাছে যা দেখি একখণ্ড মেঘ আমার যেন আস্তাবনের উপরে এরকম ভাবে নেমে আসছে। আর ওই মেঘের ভিতরে দেখলাম হাজার হাজার লক্ষ লক্ষ সোনালী রঙের পাখি দেখা যায়। আমি যাওয়ার সাথে সাথে তারা আসমানের দিকে উঠে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, আমার সাহাবী তুমি কি জানো ওই ঘোড়াটা কেন লাফালাফি করেছে? বলে, আমি জানি না, আমাদের নবীজি এবং আল্লাহ তাআলাই ভালো জানেন। নবীজি বলেন, ওই ঘোড়াটা লাফালাফি করেছে ফেরেশতাকে দেখার জন্য। সুবহানাল্লাহ। কাকে দেখার জন্য? ফেরেশতাদেরকে দেখার জন্য। আর ওই যে মেঘ দেখলা, ওইটা রহমতের মেঘ ছিল। আর ওই মেঘের ভিতরে যে সোনালী রঙের পাখি দেখলা, ওইগুলি কোনো পাখি না, ওইগুলো হলো মালাইকা। সুবহানাল্লাহ। মালাইকা মানে ফেরেশতার দল। কিসের দল? ফেরেশতারা আসমান থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত শ্রবণ করার জন্য এখানে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমরা যদি রাত্রি বেলায় কোরআনুল কারীমের তেলাওয়াত করি, পৃথিবীর কোন মানুষ না শুনলেও সেখানে ফেরেশতারা অবশ্যই শুনে। আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম। কোরআনুল কারীমের আয়াত, উদউনি আস্তাজিব লাকুম। হে বান্দা, তুমি যখন এই যে অবস্থাতে আমি আল্লাহ তাআলাকে স্মরণ করবা, আমি আল্লাহ তাআলা তোমার ডাকে হাজির হয়ে যাব। হে বান্দা, তুমি কোথায় আমাকে খোঁজো, তুমি অন্য কোথাও খোঁজো না, তুমি তোমার নিজের ভিতরে তাকায় দেখো, আমি সেখানে হাজির আছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।